আজকে রবিবার, তবু তোমাদের দাদাভাইয়ের কাজ ছুটি নেই। সারা সপ্তাহে কাজ করে, তবু রবিবারে কাজের জন্য কোম্পানিতে ডাকে। তো চলো বন্ধুরা, তার আগে আমি তোমাদেরকে পরিচয়টা দিয়ে দিই। তো হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সুমিত্রা। আশা করছি তোমরা ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমিও অনেক ভালোবাসি। তো সকাল সকাল চান করে চলে এসেছি। আগে আমি রান্নাঘরে, যেহেতু তোমাদের দাদাভাই কাজে যাবে, তো খালি মুখে তো আর বাইরে পাঠানো যায় না, তো কিছু মুখে দিতে হয়। তার জন্য চলে এসেছি রান্নাঘরে আমি ছাতু নিতে। তো যেহেতু বাড়িতে ছাতু আছে, সকাল সকাল বা কি খাবারটা বানিয়ে দেবো, কী খাবে, তো তার জন্য ছাতু গুলে নিচ্ছি। চলো ছাতুটা এখন তোমাদের দাদাভাইকে দিয়ে আসি। তারপরে এখন দেখো ঘরে চলে এসেছি, আর আমি তোমাদের দাদাভাইকেও দিয়ে দিলাম। তোমাদের দাদাভাই খাইয়ে নিল। চলো আমি যাই এখন ঠাকুর ঘরে, আর তোমাদের দাদাভাই যাক কাজে। তো তোমাদের দাদাভাই কাজে চলে গেছে, আর আমি ঠাকুর ঘরে চলে এসেছি। তো বন্ধুরা, তোমাদের সকালটা কার কেমন কাটে, তোমরা সকালের দিকে কী করো রবিবারের দিন না করে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। দেখো তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাও, তাহলে তোমাদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখতে পারি। তারপরে এখানে দেখো আমার শাশুড়ি অনেকগুলো জবা ফুল তুলে রেখেছে, আর জবা ফুলগুলো কত সুন্দর দেখতে লাগছে না, লাল টকটকা। আর এরকম ফুল দিয়ে কিন্তু পূজা দিতে খুব ভালো লাগে, কারণ ঠাকুরের চরণে দিলে কিন্তু ফুলগুলো খুব ভালো করে ফুটে ওঠে। তারপরে এখানে দেখো আমি প্রদীপের জন্য শোলটা ছিঁড়ে রাখছি, সেগুলো এখন ভাজ করে নিচ্ছি, বলতে পাক দিয়ে নিচ্ছি। চলো এগুলো তোমার পাক করে নেওয়া হয়ে গেল, এখন চলো আরতিটা আমি করে নিই। তো দেখতে পাচ্ছ ঠাকুরের এখানে আমি আরতিটা করে নিচ্ছি। আর সত্যি সকাল সকাল ঠাকুরের পূজা দিলে না মনটাও ভালো লাগে, আর সারাদিনে মনে হয় কী যে করলাম। সকালে উঠে যদি চানটা করে পূজাটা দেওয়া যায়, তাহলে এর যে বড় কাজ আর কোনো না। ঠাকুরের পূজা দেওয়া হলেই মনে হয় যে সব কাজ করা হয়ে গেছে। তারপরে দেখো আরতি দেখানোর পরে এখানে আমি ঝাঁসটাও বাজিয়ে নিলাম। তারপরে এখানে আমি শঙ্খটাও বাজিয়ে নেব। বাজিয়ে নেওয়ার পরে ঠাকুরকে প্রণাম করে চলে যাব আমি বাইরে ঠাকুরের পূজা দিতে। বাইরে যেহেতু আমার মহাদেব আছে আর তুলসী নারায়ণ আছে, তো মহাদেবের পর জল ঢাইলে দিয়ে ফুল দিয়ে সুন্দর করে দেখো সাজিয়ে নিলাম। তারপরে এখন আমি তখন প্লেটও দিয়ে দিলাম, জলও দিয়ে দিলাম। তারপরে এখানে তুলসী তলায় আমি ফুলও দিয়ে দিলাম। আর এখন দেখো এখানেও আমি আরতিটা দেখিয়ে নিচ্ছি। তো বাইরে যেহেতু এটা আছে, বাইরে কোনো এদের ছাদ নেই, খোলামেলায় আছে যেহেতু। তারপরে পূজা দেওয়া হয়ে গেলে এখানে আমি প্রণামটাও করে নেবো। প্রণামটা করে তারপরে চলে আসবো আমি আমার ঘরে মাথা আঁচড়াতে। তো সব কিছু কাজ হয়ে গেছে, এখন মাথা আঁচড়ে তারপরে চলে যাব আমি রান্নাঘরে। তো দেখো মাথা আঁচড়ে নিলাম, আর আজকে তো আমি এত সুন্দর শাড়ি পরে নিয়েছি। তো বন্ধুরা বলো তো আমাকে দেখতে কেমন লাগছে। আর যেহেতু চুলগুলো ভেজা, তার জন্য আমি ছেড়ে দিলাম। তো চলো এখন যাওয়া যাক বাইরে কুমড়োর ফুল তুলতে। এর আগের দিন কুমড়ো ফুলের বড়া বানাতে চাইছি, সে তো সময় পাইনি বলে আমি বানাইনি। তো এখন কুমড়ো ফুল তুলতে যাচ্ছি, তো পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে।